বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, তালেবান বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আমি তালেবান আছি আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। আপনার যদি ঋণগ্রস্ত টাকা পয়সার দরকার এবং হালাল উপায়ে অর্জন করতে চান, তাহলে কুরআন এবং হাদিসের কিছু বিশেষ দোয়া ও আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে গায়েবীভাবে এই সব কিছুর সমাধান পাবেন ইনশাআল্লাহ। অভাব অনেক সময় মানুষকে কুফরের দিকে নিয়ে যেতে পারে এবং তাদের ঈমান ও আকীদা দুর্বল করে দিতে পারে। তবে ইসলামে ধন সম্পদ অর্জনে নিষেধ করা হয়নি, বরং ধন সম্পদের সঙ্গে কিছু বিধান রয়েছে যা মেনে চললে প্রাচুর্যের সঙ্গে ইসলামের নিয়ম অনুসরণ করা যায়। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে অনেকেই ধনী ছিলেন। রিজিক, টাকা পয়সা, ধন সম্পদ বৃদ্ধি ও জীবনের কল্যাণের জন্য ইসলামের কিছু বিষয়ে আমল ও দোয়ায় 5টি উপায় দেখাতে চলেছি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনিও সফলতা অর্জন করতে পারেন এবং আল্লাহর কাছ থেকে গায়েবী সাহায্য বা টাকা পয়সা আসতে থাকবে যা আপনি কল্পনা করতে পারবেন না। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। নাম্বার 1, ইস্তেগফার পাঠ করা। মানুষের অভাব দূর হয়। ইস্তেগফার পাঠের মাধ্যমে অভাব দূর হয় এবং পাপ ক্ষমা করা হয়। এতে রিজিকের বরকত আসে এবং সন্তানদের অভাবও থাকে না। কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ধন সম্পদ ও সন্ততি বাড়িয়ে দেবেন। সূরা নূহ আয়াত 10-12। ইস্তেগফারের কিছু ছোট দোয়া। আস্তাগফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে যাই। দ্বিতীয় নাম্বার যে আমলটি বেশি বেশি করা দরকার সেটি হলো যাকাত আদায় করা। যাকাত ইসলামের 5টি স্তম্ভের একটি। এটি অভাবী মানুষের সাহায্য করে, সমাজে অর্থনৈতিক ভারসাম্য তৈরি করে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকাত হলো ফকির, মিসকিন, ঋণগ্রস্ত, আল্লাহর পথে জিহাদকারী এবং মুসাফিরদের জন্য নির্ধারিত। সূরা তাওবা আয়াত 60। এরপরে আরো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেটির মধ্যে অন্যতম নাম্বার 3, আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রিজিক বৃদ্ধি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে। সহিহ বুখারী। ভিডিওর শুরুতে যে বিষয়গুলো নিয়ে আমি কথা বলছিলাম, এর আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নাম্বার 4, আল্লাহর কাছে দোয়া করা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বিশেষ দোয়া শিখিয়েছেন যাতে অভাব ও কুফরি থেকে রক্ষা পাওয়া যায়। যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, হে আল্লাহ, কুফরি ও দরিদ্রতা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। ভিডিওর শেষে যে 5 নম্বর আমলটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে অল্পতেই সন্তুষ্ট থাকা। অন্তরের ধনী হওয়াই প্রকৃত ধনী। হাদিসে এসেছে, ধনের আদিতে ধনী হয় না, বরং অন্তরের তৃষ্টি প্রকৃত ধনী। সহিহ বুখারী। এই আমলগুলো নিয়মিত পাঠ করলে জীবনে টাকা পয়সা ও কল্যাণ প্রাচুর্যতা অর্জিত হবে ইনশাআল্লাহ। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে করে প্রত্যেক মুসলমান ভাইদের কাছে ভিডিওটি পৌঁছায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মনের আশা এবং বাসনা পূর্ণ করেন। আমিন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তালেবান বিডি শব্দটা কি জানতে হবে, ভালো মন্দ যাচাই করে ফিরে এসো সত্যের পথে। আমি তালেবান আছি সত্যের সন্ধানে। তালেবান বিডি।